আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে দ্বীনি ইলম অবশ্যই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, দুনিয়ার সমস্ত মানুষকে, ঈমানদারদেরকে, সমস্ত মানুষদের থেকে বাছাই করে শুধুমাত্র ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আপনি আমাদেরকে বললেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের আহাল, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এটা বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা তো বুঝতে পারি নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তোমার আন্ডারে যে চাকর বাকর রয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেইগুলো নির্দেশ পালন করার জন্য বলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন ওর থেকে বিরত থাকার নামই হচ্ছে তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি দেখি, আমরা কয়টা পরিবার আছি, কয়জন ভাই আছি, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে পরামর্শ করি, তুমি তো নামাজ পড়ছো না, পরিবার আমার, ছেলে আমার, মেয়ে আমার, তুমি তো নামাজ পড়ছো না, আল্লাহর বিধানগুলো মানছো না, বোরকা পরিধান করছো না, হিজাব মানছো না, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা তুমি করছো না, আল্লাহ যেটা করতে বলেন নাই সেটা থেকে বিরত থাকছো না। আজকে আমরা কয়টা পরিবার আছি, কয়জন ভাই আছি, আমরা আমাদের পরিবারকে এমনিভাবে বুঝাই, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে, দুনিয়ার সমস্ত মুমিনকে তার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে। দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। পরিবার সম্পর্কে কি মনে করেছেন? স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসছেন, এখন আপনি মালিক হয়ে গেছেন। সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, মালিক হয়ে গেছেন। মনে করেছেন অনেক সুখেই তো আছেন, আর কিছু হবে না। না না, আপনাকে অনেক চিন্তা করতে হবে আপনার পরিবারকে নিয়ে, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনার চাকর বাকরকে নিয়ে, কারণ এরা আপনার আন্ডারে, এদের সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে। যদি আমরা এগুলো নিয়ে চিন্তা করি, আমাদের লাভ না ক্ষতি? সবাই বলেন, লাভ না ক্ষতি? দুনিয়াতে লাভ না আখিরাতে লাভ? দুই জায়গাতেই লাভ। এই দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি আপনার ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দান করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, কি লাভ হবে? আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার লাশ যখন বাড়ির মধ্যে বা শহরের মধ্যে পড়ে থাকবে, আপনার ছেলে অথবা মেয়ে, আপনার পরিবার যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, আপনার লাশ দেখে তারা ভয় পাবে না? কি পাবে না? সবাই বলেন, কি পাবে না? ভয় পাবে না। তারা বলবে, এই মানুষটা তো আমাদের সাথে ছিল, তার রূহ বের হয়ে গেছে, এখন সে পরকালে চলে যাবে। আর যদি আপনি দ্বীনি ইলম শিক্ষা না করেন, তাহলে আপনার লাশটাকে বের করে কোনোরকম অন্য মানুষকে দিয়ে গোসল দেওয়াইয়া
ওই কাফনের কাপড় পরাইয়া গ্যারেজের মধ্যে অথবা বাসার বাইরে রেখে দিবে, ঠিক কিনা বলে? এরকম হয় কিনা? আর আপনি যদি দ্বীনি আলেম শিক্ষা দিতে পারেন আপনার ছেলেকে, মেয়েকে, পরিবারকে, আপনার পরিবার যদি ইসলামিক পরিবার হয়, দ্বীনি পরিবার হয়, তাহলে আপনার মৃত্যুবরণের পরে তারা আপনাকে দেখে ভয় পাবে না। শুধুমাত্র এখানেই শেষ নয়, আপনি যদি বাড়িওয়ালা হন, আপনি যদি গাড়িওয়ালা হন, আপনি যদি টাকাওয়ালা হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি ফ্ল্যাটওয়ালা হন, তাহলে মৃত্যুবরণের পরে যদি ছেলে মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, আপনার ফ্ল্যাট, ব্যবসা বাণিজ্য নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়বে না, বরং আপনাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তথা কবরের মধ্যে সুন্দরভাবে পৌঁছাবে তারা সেটা নিয়ে চিন্তা করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অসংখ্য পরিবার আছে আমাদের জানা, জেনেই বলছি, যে বাবার মৃত্যুর পরে ছেলেকে বেশি দিয়ে দিয়েছে, মেয়েকে দেয় নাই, মেয়েকে ঠকিয়েছে, মেয়ে এসে দাঁড়িয়েছে, আমার বাবাকে দাফন করতে পারবা না। কেন? আমার বাবা আমাকে ঠকিয়েছে, আমার ভাইকে বেশি দিয়েছে, জীবিত অবস্থা আমার ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমাকে ঠকিয়েছে, আমার বাপকে তুমি দাফন করতে পারবা না। এরকম ঘটনা ঘটে না? ঘটে না? ঘটে, অসংখ্য ঘটে। এই জন্য আপনি আপনার নিজের জন্য ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন। দুঃখ কোথায় রাখবো? আজকে আমাদের এই কথাগুলো আপনারা এই শুধু মসজিদের এই গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আলহামদুলিল্লাহ, দুই একজন ভাই হয়তো আমল করেন। আমি বলবো আজকের এই জুমাতে যারা আসছেন এবং মাইকের আওয়াজ যতরকম যাচ্ছে, সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমাদের এই কথাগুলো একটু মানেন, একটু শোনেন, একটু পালন করার চেষ্টা করেন। আপনার পরিবারটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি পরিবার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের কথা তো শোনেন না, বলেন আরে হুজুরি শুক্রবারে আসে কিছু কথা বলে যায়। আপনি একটু নিজে চিন্তা করেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন চলে যাবেন, আপনার পরিবারটাকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি নিজে বারের মধ্যে যান, আপনি নিজে ক্লাবে যান, আপনি নাইট ক্লাবে যান, আপনার বউ যায় এক গাড়িতে, আপনি যান আরেক গাড়িতে, আপনি আসেন, আপনার বউ বের হয়, আপনার বউ বের হয় তো ছেলে বের হয়, ছেলে বের হয় তো মেয়ে বের হয়, কোনো ঠিক ঠিকানা নাই, কোনো খেদমত নাই। অসংখ্য নজির এবং উদাহরণ আমাদের কাছে রয়েছে। শুধুমাত্র বাসার মধ্যে দ্বীন না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলাম না থাকার কারণে আজকে বাসাগুলোর কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা দ্বীন বাসার মধ্যে রাখতে পেরেছে, ইসলামকে বাসার মধ্যে চর্চা করতে পেরেছে বা চর্চা করে, তাদের বাসাগুলোকে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উদাহরণ দিলে দেরি হয়ে যাবে সম্মানিত হাজিরিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে কেবলমাত্র ভয় করে তারা, যারা হচ্ছে আলেম, যারা কি আলেম, যারা জ্ঞানী, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এ কথাটা কার? আল্লাহ। জোরে বলেন, এ কথাটা কার? আল্লাহ। তাহলে জ্ঞানী যারা, তারাই কাকে ভয় করে? আল্লাহকে। ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত না হয় ছেলে মেয়ে, পরিবারের মধ্যে যদি আপনি দ্বীন শিক্ষা না দিতে পারেন, কি অসুবিধা, কি অসুবিধা। 2013 সালের কথা, ওই যে ছামিলিবাগে একজন পুলিশ অফিসার ছিল এবং তার পরিবার ছিল, মেয়েটাকে দ্বীনি শিক্ষায় শিখাইতে পারে নাই। তার নাম হচ্ছে ঐশী, জাহান্নামী। নিজ পুলিশ অফিসার বাবা আর মাকে গলা কেটে ওই মেয়ে ঐশী নামক মেয়েটা হত্যা করেছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওই বাসার মধ্যে কি দ্বীনি ইলম ছিল? ওই মেয়েটার মধ্যে কি দ্বীন ছিল, ইসলাম ছিল? বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তোমাদের মধ্যে যারা জ্ঞানী, তোমাদের মধ্যে যারা গুণী, তোমাদের মধ্যে যারা দ্বীন শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত, শুধুমাত্র কেবলমাত্র তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বীন ইলম শিক্ষা অর্জন করা, এটার গুরুত্ব কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? বেশি।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, তোমাদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই কোরআন শিক্ষা করে এবং দ্বীনি ইলম শিক্ষা করে এবং অন্যকে দ্বীন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দ্বীন শিক্ষা মানে কোরআন শিক্ষা গ্রহণ করে, আবার অপরকেও কোরআনের এই জ্ঞানী বানায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح متفق عليه। سبحان الله বলেন, সুবহানাল্লাহ। জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু, যখন মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ওই মৃত ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় সদকায়ে জারিয়া করে যায়, মসজিদ বানিয়ে যায়, মাদ্রাসা বানিয়ে যায়, এতিমখানা বানিয়ে যায়, পোল কালভার্ট বানায়, ইভেন একটা গাছও যদি লাগিয়ে যায়, ওই গাছ যতদিন ফল ফুল এবং ছায়া দিবে, ওই মৃত ব্যক্তির আমলনামার মধ্যে ততদিন সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম সে অর্জন করেছেন এবং অপরকে ইলম শিক্ষা দিয়েছে, এমন উপকারী ইলম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে তার ছাত্র থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরে চলে গেলেও তার আমলনামার মধ্যে সওয়াব যেতে থাকবে।